ধুঁকতে থাকা শিল্প খাত নীতিগত সহায়তা না পেলে কোনো বিনিয়োগ পাবে না নতুন সরকার। গ্যাস সংযোগ মিলছে না, অনুমতি তেমনি পাওয়া যাচ্ছে না, নিরবচ্ছিন্ন সরবরাহ। সিপিডি আয়োজিত আলোচনায় অপ্রয়োজনীয় খাতে অর্থায়ন কমিয়ে সবার আগে জ্বালানিতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে শুধু জ্বালানি নয়, পুরো বিনিয়োগ পদ্ধতিকেই ঢেলে সাজানোর কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এ সময় নতুন সরকারকে এলডিসি উত্তরণ কৌশল বাস্তবায়নে জোর দেন অর্থনীতিবিদরা। বিস্তারিত প্রতিবেদনে। পূর্ববর্তী সরকারের আমলে ৮% ঘরে নামলেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। বিপরীতে 10% উচ্চ সুদ হার থমকে দিয়েছে বিনিয়োগ। বেসরকারি খাতে প্রবৃদ্ধি নেমেছে কয়েক বছরে সর্বনিম্ন 6% ঘরে। কর ও জিডিপিও আটকে আছে 7% তলানিতেই। এমন বাস্তবতায় নতুন সরকারের 180 দিনে করণীয় শীর্ষক আলোচনায় ব্যবসায়ীরা জানালেন, জ্বালানি অপর্যাপ্ততায় হিমশিম খাচ্ছেন তারা। নীতি সহায়তা না পেলে আসবে না নতুন বিনিয়োগ। এই সরকারের আগামী 180 দিনে নতুন কিছু চিন্তা করে, ওভার অ্যাম্বিশিয়াস কিছু চিন্তা না করে, যেগুলো আপনার বাস্কেটে আছে এগুলাকে কিভাবে আপনি রিপেয়ার করবেন সেদিকে চিন্তা করা উচিত, আলোকপাত করা উচিত। আজকে রাজস্ব কমতে কমতে এই 6 মাসেই 36,000 কোটি টাকা টার্গেটের চেয়ে কম রাজস্ব ঘাটতি। যারা টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে নাই তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু ইকোনমি এই জায়গায় ভালো জায়গায় আসবে না। আলোচনায় অংশ নিয়ে পুরো বিনিয়োগ ব্যবস্থাকেই ঢেলে সাজানোর কথা জানালেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। বলেন, উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসার প্রসারে রাজস্ব নীতির আমূল পরিবর্তন করা হবে। বিনিয়োগের রাস্তা, বিনিয়োগ শুধু দুটোই হতে হবে একই সাথে। একদিকে যেমন আপনার দেশীয় বিনিয়োগ হইতে হবে, তার সাথে আপনার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআইও হতে হবে। এইটা আমরা করার জন্যই সমস্ত কিছু করব। অর্থনীতিবিদরা তাগিদ দেন কর্মসংস্থান তৈরিতে অনানুষ্ঠানিক খাতে অর্থায়নের। এলডিসি উত্তরণের কৌশল হতে হবে নতুন সরকারের অগ্রাধিকার। ব্যাংকিং খাতের বিষয়ে ব্যাংকিং খাতের যে রিফর্মগুলো শুরু হয়েছে সেগুলো কন্টিনিউ করা, আরো ডিপেন করা, সেটা একটা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে ঋণ খেলাপি, এই খেলাপি ঋণের পরিমাণ কমানো, এটাকে দ্রুত, এগুলোকে যত দ্রুত সম্ভব সেগুলোকে রিস্ট্রাকচার করে করা। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করে ঋণ খেলাপি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব বাস্তবায়নের তাগিদ উঠে আসে আলোচনায়। ভালো সলিউশনে যেতে পারি। এসএ টিভি নিউজ ডেস্ক।